হ্যালো এভরিওয়ান, অ্যাডোবি ফটোশপের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব লেয়ার্স। লেয়ার্স বলতে আমরা বুঝি স্তর। ওকে, আমরা যখন অ্যাডোবি ফটোশপে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করি তখন ওই ডিজাইনটাকে আমাদের বিভিন্ন স্তরে করতে হয়, যাতে করে যদি আমরা পরবর্তীতে কোনো এডিট করতে চাই কোনো একটা লেয়ারে তো আমরা সেটাকে করতে পারি। ওকে, সো আমরা লেয়ারটা কোথায় পাবো? লেয়ারটার জন্য আমরা চলে যাব উইন্ডোতে আসার পর আমরা দেখবো এখানে লেয়ার্স রয়েছে। আপনি যদি কিবোর্ড থেকে F7 প্রেস করেন তাও কিন্তু লেয়ারটা চলে আসবে। ওকে, সো আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের সামনে লেয়ার অপশনটা চলে আসলো। ওকে, এবার আমরা এর কাজটা কি দেখার জন্য রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দ্বারা একটা শেপ ক্রিয়েট করব। সো আমি এখানে সিলেকশন এরিয়া তৈরি করলাম এবং এইখানে কালার দিয়ে দিলাম। ওকে, কালার দিয়ে দেওয়ার পর আমরা এটাকে কি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার ধরুন আমরা চাচ্ছি যে এই মুভ টুল দিয়ে এটাকে মুভ করে এখান থেকে এখানে নিয়ে আসবো। হ্যাঁ, সো আমি এটাকে ধরে এদিক থেকে এদিকে মুভ করতেছি, বাট দেখেন মুভ হচ্ছে না। আমাদের সামনে এমন একটা অপশন বার খুলে গিয়েছে যেখানে লেখা আছে যে আপনি এটাকে মুভ করতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যে শেপটা ক্রিয়েট করেছেন এই শেপটা এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একই লেয়ারে রয়েছে। ওকে, সো এটা মুভ করার জন্য কি করতে হবে? আমরা ক্যান্সেল করে দিলাম। আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর যখন আমরা কালার দিয়েছিলাম শেপ ক্রিয়েটের জন্য, কালার দেওয়ার আগে এই লেয়ার অপশন থেকে দেখুন নিচে একটা অপশন রয়েছে এইখানে, ঠিক ক্রিয়েট এ নিউ লেয়ার। ওকে, আপনি যখন আপনার মাউস কার্সারটা এই আইকনটার উপরে নিয়ে আসবেন তখন ক্রিয়েট এ নিউ লেয়ার নামে শো হবে। ওকে, আমরা যদি এটাকে ক্লিক করি, ক্লিক করলে আমাদের সামনে এমন একটা লেয়ার অপশন চলে আসবে, নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে। ওকে, ক্রিয়েট হওয়ার পর যদি আমরা ওয়াল্টার ব্যাক দিয়ে শেপটা ক্রিয়েট করি এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি এবং এখন যদি আমরা এটাকে মুভ করাতে চাই মুভ টুলের মাধ্যমে, তাহলে কিন্তু মুভ হচ্ছে। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে রাখতে পারতেছি। তাহলে কি বুঝলাম? লেয়ার দ্বারা আমরা কোনো একটা শেপের স্থান পরিবর্তন বা মুভ করাতে পারি। ওকে, আর কি করতে পারি? ধরুন আপনি একটা ডিজাইন ক্রিয়েট করেছেন, ডিজাইনটা প্রায় শেষ পর্যায়ে, তখন দেখা গেল একটা শেপের কালার চেঞ্জ করতে হবে। ধরুন এই শেপটার কালার চেঞ্জ করতে হবে কিভাবে? সো আমরা আগের ক্লাসে শিখেছিলাম এটা সিলেক্ট করে এটা লেয়ারে এসে এই লেয়ারের যে থাম্বনেইলের সাদা অংশটা আছে, থাম্বনেল যেটাকে বলে, সেটাতে এসে আমরা কন্ট্রোল ধরে যদি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের সিলেকশন এরিয়া শো হবে। এরপর যদি চাই আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব। সো আমরা কন্ট্রোল ব্যাক দিলেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসবে। ওকে, তো আমরা কি শেপ মুভও করতে পারবো, আবার শেপকে যে কোনো সময় কালারও দিতে পারবো। কিন্তু যদি এটা ফার্স্ট অফ অল যে অপশনে ছিল আমরা মুভ করতে পারতেছিলাম না, ওই অবস্থা থাকলে কিন্তু আপনি কালার দিতে পারবেন না। বাট নতুন একটা লেয়ার নিয়ে যখন কালারটা দিবেন তখন কিন্তু কালার দিতে পারবেন। ওকে, বা কালার পরিবর্তন করতে পারবেন। এবার ধরেন আপনি একটা ডিজাইনে অনেকগুলো এরকম শেপ ক্রিয়েট করেছেন, ধরেন এটা করেছেন, এটা করেছেন, এটা করেছেন, এটা করেছেন। ওকে, বা এটা করেছেন। ধরুন আমরা এখান থেকে একটাতে রেড কালার দিয়ে দিব, অল্টার ব্যাক দিলাম, রেড কালার হয়ে গেল, কন্ট্রোল ডি। এবার চাচ্ছি যে এটাকে আইডেন্টিফাই করব যে কোনটার কি নাম দিব। ওকে, ধরুন এখানে একটা ব্লু আছে, একটা গ্রিন আছে, একটা ইয়েলো আছে, আমি জাস্ট দিলাম না দেখার জন্য। ওকে, তো আমরা কি করতে পারি? শেপের রিনেম করতে পারি। ধরুন আমরা এই রেড শেপটাকে চেনার জন্য এটা রিনেম করব। সো কি করব? ফার্স্ট অফ অল আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এটা যে লেয়ারে রয়েছে, সিলেক্ট করার পর যে লেয়ারে রয়েছে সেই লেয়ারে চলে যাবে। যদি সেই লেয়ারে না যায় দেখবেন এখানে আপনার অটো সিলেকশন অপশনটা অফ রয়েছে, এটা অন করে দিবেন, তাহলে কিন্তু চলে যাবে। আবার অনুরোধ করব যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেননি পর্যায়ক্রমে দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ওকে, সো এটা রিনেম করার জন্য আমি কি করব? এটা সিলেক্ট করে চলে যাব এটা লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলে যেখানে লেখা রয়েছে লেয়ার 1 বা এই লেখাগুলো থাকবে, এই লেখাগুলোর উপরে এসে যদি আমরা ডবল ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের লেখার অপশনটা খুলে যাবে। এরপর আমরা জাস্ট রেড লিখে দিলাম, আর ডি রেড লিখে এই বাইরে এসে যদি আপনি ক্লিক করেন তাও কিন্তু আপনার লেখা হয়ে যাবে। ওকে, সো রিনেমটা হয়ে গেল। এবার এইভাবে আপনি প্রত্যেকটা রিনেম করতে পারেন। কিভাবে? এটা সিলেক্ট করলেন, এটা লেয়ারে আসলেন, এখানে ডাবল ক্লিক করলেই রিনেমের অপশন খুলে যাবে। ওকে, আশা করি বুঝে গিয়েছেন। আমরা এবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। ওকে, ব্যাকে আসলাম। এবার ধরেন
আমরা এখানে আর কি কি কাজ করতে পারি সেগুলো দেখার জন্য আমরা এখানে একটা ছবি ওপেন করব। কিভাবে? ফাইল থেকে ওপেনে আসলাম, ওপেনে এসে আমি জাস্ট এখানে এই ছবিটা ওপেন করব, ওপেন করে দিলাম। ছবিটা ওপেন হলে এই ছবিটা থেকে আমরা কিছু অংশ কপি করে আমাদের আগের পেজটাতে নিব। সাপোজ এটা নিব, সো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার ধরেন এই পেজে নিয়ে আসবো, সো কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে আমি নিয়ে আসলাম। আমি ছবিটাকে সাপোজ বড় করব, বড় করার জন্য কি এই কর্নারে এসে আপনি টানলেই কিন্তু বড় হবে বা আবার ছোট করতে পারবেন। ওকে, আপনি যদি এই টানার অবস্থায় যদি শিপ ধরেন সেটার ক্ষেত্রে একটা প্রপোর্শন ওয়াইজ বড় হবে, শিপ অল্টার ধরলে চারপাশ থেকে প্রপোর্শন ওয়াইজ বড় ছোট হবে। এটা কিন্তু আমরা যখন এই সিলেকশনে ক্লাস করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম। সো এই সিলেকশনটা ক্রিয়েট করার সময় যে অপশনগুলো থাকে, যে শিফট অল্টার ধরলে আমাদের সেম প্রপোর্শনে বড় হবে বা ছোট হবে, এই প্রত্যেকটা শেপ বলেন, সিলেকশন এরিয়া বলেন, কোন একটা ইমেজ বলেন, এইগুলার ক্ষেত্র বড় ছোট করার জন্য শিফট আর অল্টার ব্যবহার করে যদি আপনি বড় ছোট করেন সেম প্রপোর্শন ওয়াইজ বড় ছোট হবে। যদি শুধু শিফট ধরেন সেই ক্ষেত্রে জাস্ট এক পাশ থেকে সেম ভাবে বড় হবে। ওকে, এগুলো আপনি অ্যাপ্লাই করে করে দেখবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সো এটাকে বড় করার পর আমি এখানে রাখলাম। ওকে, রাখার পর আমি ধরেন এখান থেকে দেখব যে এইখানে কি অপশন রয়েছে। দেখুন এই উপরে যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা কার্জের ভেরিয়েন্টে আমরা যখন ইউজ করব তখন এগুলো দেখব, এখন আমাদের জানার প্রয়োজন নাই। সো আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে এখানে নরমাল লেখা রয়েছে। আপনি যদি নরমালে ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে দেখবেন অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। তো এক একটা যখন আপনি এইভাবে ইউজ করবেন তখন এক একটার এক এক রকম ভেরিয়েন্ট বা এক একটা কার্যকারিতা দেখতে পাবেন। এগুলো আপনি ইউজ করে করে দেখবেন যে এগুলা কোনটা ইউজ করলে কি হয়। ওকে, যেমন আমি যদি এখান থেকে সাপোজ ধরেন এখান থেকে হার্ড লেয়ারটা যদি সিলেক্ট করি বা এখান থেকে এইটা যদি সিলেক্ট করি তাহলে কি হচ্ছে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল ছবিটার, বাট যখনই এই লেয়ারটার উপরে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না। ওকে, জাস্ট আমাদের মেইন যে অপশন রয়েছে, মেইন যে অবজেক্ট বাংলাদেশ আর একটা আমাদের টাইগার, সেটা ছবিটা কিন্তু হাইলাইট হচ্ছে। ওকে, আমরা আমাদের যখন কোন একটা ফ্লায়ার বা কোন একটা ব্যানার তৈরি করি তখন কিন্তু সুবিধার্থে এই অপশনগুলো আমরা ইউজ করে থাকি এক একটা কাজের ভিত্তিতে। এইগুলো আপনারা প্রত্যেকটা ইউজ করে করে দেখবেন, হ্যাঁ, যে কোনটা আসলে দিলে কোন স্টাইলের হচ্ছে। এটা নিচে একটা কালার দিয়েও দেখতে পারেন কেমন হয়, অথবা আপনি সাদা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে নিয়েও ইউজ করে করে দেখতে পারেন যে সাদার উপরেই বা কেমন লাগতেছে বা সাদার উপরে কোনটার কাজ কি হয়। ওকে, এভাবেও কিন্তু দেখতে পারেন। দেখুন আমরা যখন হার্ড লাইটটা এখানে দিচ্ছি সাদার সাথে সাদা কিন্তু মিশে ব্যাকগ্রাউন্ড কালারটা ভ্যানিশ হয়ে গেছে, বাট এটা যখন একটা শেপের উপর দিচ্ছি তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে। সো এগুলার বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে, আপনি এগুলা ইউজ করে করে এক একটা চেক আউট করে দেখবেন এবং আস্তে আস্তে করে নিজের মাথায় সেট করবেন যে এই কাজগুলো আমরা কোন মাধ্যমে ইউজ করতে পারি। ওকে, এগুলার ইউজেবল মাধ্যমগুলা আমরা পরবর্তীতে দেখবো। জাস্ট এখন যে এই অপশনগুলো কোথায় পাবো সেটা জেনে রাখলাম। ওকে, এবার আমরা এটাকে জাস্ট নরমাল করে দিলাম। নরমাল করে দেওয়ার পর এই পাশে দেখেন রয়েছে অপাসিটি। অপাসিটি মিন্স আপনার দেখার ভেরিয়েন্ট বা দেখার যে ঘনত্ব, সেটা যে আপনি এটা কত হার্ড মুডে দেখবেন নাকি সফট মুডে দেখবেন। ওকে, হার্ড মুড বলতে এটা 100% থাকলে বোঝায় যে এটা সম্পূর্ণ রূপে রয়েছে। যদি এটা অপাসিটি কমানো থাকে, দেখুন আমরা যখন অপাসিটির উপর আমাদের কার্সার টানবো লেখার উপর তখন একটা লেফটে যাওয়ার দিকে এবং রাইটে যাওয়ার দিকে একটা আইকন শো হচ্ছে। যদি আপনি লেফটের দিকে আসেন মাউস ক্লিক করে চেপে রেখে যদি বাম দিকে ড্র্যাগ করেন তাহলে অপাসিটি কমবে। ওকে, এবং যদি আপনি ডান দিকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু অপাসিটি বাড়তেছে। ওকে, অথবা আপনি যদি এখান থেকে ভ্যালু সেট করে দেন, সাপোজ আমি চাচ্ছি 50 দিব, 50 দিলাম, এন্টার করলাম, এতেও কিন্তু হবে। আশা করি অপাসিটির ব্যাপারে বুঝে গিয়েছেন। এবার আমরা এটাকে 100 করে দিলাম, অথবা আমরা কিন্তু এখান থেকে ক্লিক করেও কিন্তু এটা দিয়েও মুভ করতে পারি। হ্যাঁ, এদিকে দিলে 100 এর দিকে বেশি কম এভাবেও করতে পারি। তাহলে তিন ভাবে কিন্তু আমরা করতে পারতেছি। সো এটাকে 100 রাখলাম। ওকে, এবার আমরা দেখব এই নিচের অপশনগুলো। ওকে, এটা কি ডিলিট। ডিলিট বলতে ধরেন আমরা চাচ্ছি এটাকে রাখবো না, ডিলিট করে দিব। জাস্ট আপনি এটা সিলেক্ট করে আপনার কিবোর্ড থেকে ব্যাক চাপ দিলেও কিন্তু ডিলিট হয়ে যাবে, অথবা যদি আপনি এটাও চাপ দেন এবং ইউজ করেন তাতেও কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে ফিরালাম।
এবার ধরেন এইখানে এটা তো শিখলামই যে আমরা এটা নিউ লেয়ার নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, আমরা একাধিক লেয়ার নিয়ে কাজ করতে পারি। কেন লেয়ার নিব সেটা তো আমরা দেখলামই, যে মডিফাই শেপ। কিন্তু একটা কথা বলে রাখি, আপনি যখন একটা ইমেজ বা কোনো একটা টেক্সট ক্রিয়েট করবেন তখন কিন্তু লেয়ার নিতে হয় না নতুন করে, লেয়ার কিন্তু একাই তৈরি হয়। ওকে, যেমন আমরা এখান থেকে কি এটাকে কপি করে এনেছিলাম, কন্ট্রোল সি, এই পাশে কন্ট্রোল জাস্ট ভি দিয়েছিলাম, বাট এ কিন্তু একাই লেয়ার তৈরি হয়েছিল, লেয়ার কিন্তু ক্রিয়েট করা লাগেনি। এবার দেখুন এই পাশে রয়েছে কি, এই পাশে রয়েছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে ধরুন আপনি একসাথে অনেকগুলো লেয়ার যখন হয়ে যাবে, এখন কিন্তু আপনি এত লেয়ার বুঝছে যে আপনি দেখতে পাচ্ছেন না, এটা টেনে কিন্তু আপনি এখান থেকে বড় করতে পারেন, অথবা লেয়ারের মুভ করার জন্য আপনি লেয়ারের উপরে ধরে ক্লিক করে চেপে রেখে এভাবে মুভ করতেও পারেন। ওকে, ধরুন এবার অনেকগুলো লেয়ার যেহেতু রয়েছে, এটাকে আমি ছোট করে দিব, অর্থাৎ গ্রুপ করে একটার ভিতরে নিয়ে আসবো। কিভাবে? জাস্ট আপনি এক একটা করে ধরার জন্য, সাপোজ আমি চাচ্ছি এটা নিব, সো নিলাম। এবার যদি কন্ট্রোল চেপে রেখে আমি একটা করে সিলেক্ট করি, সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে। ওকে, এবার যদি আমি গ্রুপে চাপ দেই তাহলে কিন্তু এই কয়টার জাস্ট গ্রুপ হয়ে গেছে যেগুলো আমি সিলেক্ট করেছিলাম। ওকে, সেম ভাবে যদি গ্রুপের নামকরণ করতে চাই তাহলে লেখার উপরে এসে ডবল ক্লিক করলে নাম আসবে, জাস্ট আমি গ্রুপ 1G1 দিয়ে দিলাম, বা আপনার ইচ্ছা মতো আপনি কিছু একটা দিতে পারেন। এবার ধরেন চাচ্ছেন আপনি এইগুলাকেও গ্রুপ করবেন, কিভাবে? আপনি এটাকে ক্লিক করলেন, করে জাস্ট লাস্টেরটা যেটা আছে সবগুলাকে যেহেতু করব, শিফট চেপে রেখে যদি এটা এবং লাস্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু বাকিগুলা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। ওকে, এবার যদি আমরা গ্রুপ করি, জাস্ট গ্রুপে ক্লিক করব, গ্রুপ হয়ে যাবে। এবার কথা আসতে পারে যে আমি গ্রুপ তো করলাম, যদি চাই এগুলাকে কোথায় পাবো, দেখা তো যাচ্ছে না। জাস্ট আপনি এখানে একটা আইকন রয়েছে, এটার উপর ক্লিক করলে কিন্তু এগুলো শো হবে, আবার এটা ক্লিক করলে এগুলা হাইড হয়ে যাবে। ওকে, যদি চান এগুলা গ্রুপের বাইরে নিয়ে আসবো, সো আপনি এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে মাউস চেপে রেখে ক্লিক করে আপনি ধরুন এটাকে ধরে উপরে নিয়ে এসে ছেড়ে দিলে কিন্তু ওই গ্রুপের বাইরে চলে আসবে। অথবা আপনি এটাকে মুভ করার জন্য, উপর নিচ করার জন্য আপনি ক্লিক করে মাউস চেপে রেখে যদি নিচে ড্র্যাগ করেন, আমরা এইভাবে কিন্তু উপর নিচ করতে পারি। চাচ্ছি 12 নিচে দিব, সো আমি এখানে টেনে এনে সবার নিচে যখন ডবল লাইন শো হবে মানে এটা ওইখানে যাবে, এটা ছেড়ে দিলেই সবার নিচে চলে আসলো। এবার যদি চাই এটা বাইরে নিয়ে যাবো, সো ক্লিক করে চেপে দেখে এই যে গ্রুপ করা আছে গ্রুপের উপরে আসলাম, এখানে ছেড়ে দিলাম, হয়ে গেল। ওকে, আবার আমরা বাইরের গুলোও কিন্তু এই গ্রুপের ভিতরে এভাবে মুভ করে নিয়ে আসতে পারি। কিভাবে? লেয়ার সিলেক্ট করে চেপে রেখে ড্র্যাগ করে আমরা গ্রুপের ভিতরেও আনতে পারি, বাইরেও নিয়ে আসতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন আমাদের এইখানে আর একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে আমাদের এই অপশনগুলা এখান থেকে শো হবে। আমরা এইগুলা এখান থেকে দেখব না, এটার জন্য আমাদের ইমেজ কালার কারেকশনের একটা ক্লাস রয়েছে, সেটাতে আমরা এগুলা শিখবো। এটা আসলে কই পাবো? এটা এখানেও পাবো, এবং এই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে এসে এই অপশনগুলো কিন্তু এখানেও পাবো। ওকে, এইগুলার দিয়ে সাধারণত ইমেজ কালার কারেকশন করা হয়। সো কালার কারেকশনের এক্সট্রা ক্লাস রয়েছে, আমরা ওখানে এটা দেখব। এর পাশে এখানে রয়েছে অ্যাড লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক এক্স্যাক্টলি করা হয় ম্যানিপুলেশনের সময়। এটা কিভাবে? এটা ম্যানিপুলেশনের জন্য আমাদের একদিনের একটা ক্লাস রয়েছে, আমরা ওই ক্লাসে ম্যানিপুলেশনে এটা ইউজ করা দেখব। এই এপেক্স এর জন্য অ্যাড লেয়ার স্টাইল, এটা হচ্ছে এক্সট্রা একটা ক্লাস রয়েছে, আমরা সেই ক্লাসে এই ইফেক্ট গুলা দেখবো। এটা অনেক বড় হবে তো এই জন্য এই 3টা ক্লাস আলাদা আলাদা দেয়া রয়েছে। বাট আজকের ক্লাসে নর্মালি আমরা এটা শিখলাম যে একটা লেয়ার দিয়ে মূলত আমাদের বেসিক যে কাজগুলা হয় সেগুলা, যে কিভাবে একটা গ্রুপ করতে পারি, নতুন একটা লেয়ার নিতে পারি, রিনেম করতে পারি। এবার দেখুন আমরা যখন একটাকে সিলেক্ট করতেছি, করার পর এইখানে কিছু অপশন রয়েছে, এদের বলা হয় লক অপশনস। অর্থাৎ এটাও একটা লক, এটাও একটা লক, এটাও লক, এটাও লক, এটাও লক, এটা হচ্ছে অল লক। এইটার ইউজই সব থেকে বেশি হয়। এইগুলা প্রয়োজন ভেদে যখন হবে আমি ইউজ করে দেখিয়ে দিব। এজন্য প্রত্যেকটা ক্লাস পার্ট টু পার্ট দেখতে থাকুন। আপাতত আমরা শিখবো অল লক। এটা হ্যাঁ, অল লকটাই বেশি ইউজ হয়, এগুলার ইউজ হয় না বললেই চলে। তাও আমরা পরবর্তী যখন আসবে তখন এগুলা দেখব। এটা হচ্ছে কি অল লক, অর্থাৎ আমি যদি চাই, ধরুন এই যে বাংলাদেশ লেখাটা রয়েছে, এই লেখাটা এখন যখন মুভ হচ্ছে, এটা মুভ করব না আমি, তাহলে কি লক করে রাখতে হবে। সো আমি এটাকে সিলেক্ট করলাম, করে এই সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট লকে ক্লিক করলে দেখেন এখন কিন্তু আমি এটা নাড়াইতে পারছি না। অনেক সময় হয় না
যে আমার এটা নিচে একটা লেয়ার রয়েছে বা আমি এটা নাড়াতে চাচ্ছি না, এটা নড়তেছে, আমার এটা লক করে রাখতে হবে ডিজাইনের সুবিধার্থে, সেক্ষেত্রে এই লকটার ব্যবহার করা হয়। আমরা এইগুলো আরো খুব ভালো মতো বুঝবো যখন ডিজাইন বেস কাজ করব। এখন হয়তো বা ভাবতেছি দূর এইগুলা শিখে কি করব, কোনো কাজে লাগবে কিনা, কিন্তু এই ফটোশপ কিন্তু এই লেয়ার ওয়াইজই কাজ হয় এবং এই ফটোশপে লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা আবার কিভাবে আনলক করব, আনলক করার জন্য এই লেয়ারটাই ছিল, এই লেয়ারটা আবার সিলেক্ট করব, করে আমরা জাস্ট আবার এই লকের উপর ক্লিক করলেই কিন্তু আবার লক চলে যাবে। ওকে, এবার এই পাশেও দেখেন রয়েছে ফিল। এই ফিল আর অপাসিটি অন কাইন্ড অফ সেম কাজ করে। এই ফিলটা এক্স্যাক্টলি যখন আমরা শেপ ক্রিয়েট করি তখন বেশি কাজের, হ্যাঁ, তখন আরো ভালো মতো দেখবো। তাও আমি একটু দেখাচ্ছি, ধরুন এই ছবির উপর কিভাবে কাজ করে। সেম অ্যাজ অপাসিটি, যদি আপনি এটা কমাই দেন তাহলে এটা দেখার ভেরিয়েন্টটা কমে যাবে, বাড়িয়ে দিলে এটা দেখার মাত্রা বেড়ে যাবে, এটাই সেম অ্যাজ অপাসিটির মতো। ওকে, আশা করি লেয়ারের আজকের ক্লাসটা বুঝতে পেরেছি। লেয়ার নিয়ে আরো 2টা ক্লাস হবে, সো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।